জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সকল বৈষ্ণব চরণে এবং সবার চরণে, গুরুজনদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আরেকটি নতুন গল্প শুরু করছি। এটা শিবপুরাণ থেকে নেওয়া। এটা হচ্ছে দেবীপক্ষ শুরু হয়ে গেছে, দুর্গা দেবী এবং বাবা ভোলানাথকে নিয়েই এই গল্পটি আমি এখন শুরু করছি। আপনারা আমার সাথেই থাকুন, গল্পটি একটু দীর্ঘায়িত হবে। দেবতা এবং ঋষিগণ সকলকে আশীর্বাদ করে বিদায় নিয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন। কি জন্য বিদায় নিলেন? দেবী দুর্গার সাথে শিবের বিবাহ সম্পন্ন হয়েছিল ওই সময়। দেবী পার্বতী মহাদেবের সঙ্গে বৃষের পিঠে চড়ে কৈলাসের দিকে চললেন। বিয়ের পর মেয়েরা যেমন আধুনিককালে গাড়িতে করে যায় বা যে কোনো যানবাহনে যায়, তখন দুর্গা দেবী কিসে করে গেছিলেন? বৃষের পিঠে চড়ে। তারপর কি হলো? তারপর গন্ধমাদন প্রভৃতি পর্বতগণ তাদের অনুগমন করলেন। শিব পার্বতীকে বিবাহ করে কৈলাসে আনলেন। ইতিপূর্বে বললাম যে শিব পার্বতীর বিয়ে হয়ে গেছে এবং তারা যাত্রা শুরু করে কৈলাসে যেয়ে উপস্থিত হলেন। পার্বতী ছিলেন রাজার কন্যা, আর অন্যদিকে আমাদের বাবা ভোলানাথ কে ছিলেন? ওনার কোনো ঘর বাড়িই ছিল না, উনি শ্মশানে মশানে এদিক ওদিক ঘুরে বেড়াতেন। শিবের নিজস্ব কোনো ঘরই ছিল না। আমি যে কথা ইতিপূর্বে বললাম, তিনি কোথায় থাকবেন? এতদিন ঘরের কোনো প্রয়োজন ছিল না। এখন যেহেতু বিয়ে হয়েছে, পার্বতীকে নিয়ে গিয়েছেন, তাহলে তো একটা ঘরের প্রয়োজন হয়। এখন তাই বিশ্বকর্মাকে ডেকে আনলেন। ঘর তৈরি করে কে? বিশ্বকর্মা। এই বিশ্বকর্মাকে ডেকে নিয়ে আসছিলেন। ওই যে বেহুলার ঘরও তৈরি করছিলেন কিন্তু বিশ্বকর্মা, বেহুলার বাসর ঘর। এখানেও কিন্তু দেবী পার্বতী বসবাস করবে কৈলাসে, সেজন্য বিশ্বকর্মাকেই ডাকা হলো। তাই বিশ্বকর্মাকে মানে রীতিমতো দায়িত্বই দেওয়া হলো যে একটা ঘর তৈরি করে দাও। তৈরি হলো বিশাল প্রাসাদ। পার্বতী সেই প্রাসাদ দেখে এবং বললেন মোটামুটি ঠিক আছে। কারণ পার্বতী মোটামুটি কথাটা কেন বলেছিলেন? যেহেতু তিনি রাজার কন্যা ছিলেন। পার্বতীর তো কোনো অভাবই ছিল না জীবনে। এখন এখানে এসে তো সেই প্রথমেই ঘরের অভাব শুরু হয়ে গেছে। তবে আমরা বাবার প্রাসাদের থেকে সামান্য ছোট, এ কথা কে বলছিল? পার্বতী। দেখেন, মেয়েরা শ্বশুর বাড়ি যেয়ে কিন্তু বাবার বাড়ির সাথে একটু তুলনাই করে, যা বাবার বাড়ি কি ছিল, শ্বশুর বাড়ি কি আছে। একেবারে নিরাশ্রয় থেকে এত ভালো। মানে দেখেন পার্বতীর মনের অবস্থা কি, যে মোটে নিরাশ্রয়ে ছিলাম, এখন যা হোক একটা ঘর হলো। তিনি মহাদেবকে বললেন, যেদিন গৃহে প্রথম প্রবেশ করা হবে সেদিন যে একটা যজ্ঞ করা হয়, মানে গৃহপ্রবেশে তো আমরা রীতিমতো যজ্ঞ করে গৃহে ঢুকি, যেমন নারায়ণ সস্তান বলেন, নারায়ণ পূজা বলেন, এসব দিয়েই তো গৃহে, নতুন গৃহে যাই। ওরকম মানে পার্বতী মানে দুর্গা দেবী উনি শিবকে বলেছিলেন যে একটা যজ্ঞের প্রয়োজন। পার্বতীর কথা শুনে মহেশ্বর খুব খুশি হলেন। গৃহস্থের মতো তিনি যজ্ঞ করলেন। সেই যজ্ঞে ঋষিগণ, দেবতাগণ আর যত সব প্রমথগণও এলেন। আমাদের বাড়িতে যখন আমরা নতুন গৃহে প্রবেশ করি, তখন আত্মীয় স্বজনরা যেমন নিমন্ত্রণ করে আনি, ওরকম শিবও এনেছিলেন অনেককে। মহা ধুমধামে যজ্ঞক্রিয়া শেষ হলো, নানা রকম ভোজন দেওয়া হলো এবং সবাই খুশিও হলেন। উমা সেই গৃহে মহাদেবের সঙ্গে আনন্দে থাকতে লাগলেন। নতুন গৃহ, নতুন ঘর, নতুন স্বামী, সব নিয়েই মহা খুশি তখন দুর্গা দেবী। আগে শিব একা একা থাকতেন, বোম বোম করে ঘুরে বেড়াতেন। এখন তিনি পার্বতীকে নিয়ে গারস্থ জীবনযাপন করছেন। কারো কোনো কষ্ট নেই, মানে শিবেরও কোনো কষ্ট নেই, পার্বতীরও কোনো কষ্ট নেই, ভালোই দিন কাটছে। মহাদেব একদিন কথার ছলে পার্বতীকে কালী বলে সম্বোধন করলেন।
শিব একটু রসিকতা করেছিলেন, কিন্তু উমা বুঝতে পারেননি। দেখেন, এখানেও সমস্যা। বাবা একটু রসিকতা করলেন, মা কিন্তু বুঝতেই পারলেন না। এমনটাই হয়, এই জন্য একটু কম কথা বলাই উচিত। সংসারের মাঝে এরকম হয়ে থাকে। তিনি মনে খুবই কষ্ট পেলেন। তখন তার মনে দীনতা এলো, মানে দারিদ্রতা এলো, যে আমি কালো। তিনি অভিমান করে বললেন, হে পরমেশ্বর, কোনো গাছকে যদি কুঠার দিয়ে কেটে ফেলা হয়, তখন কাটা জায়গা দিয়ে আবারও কচি পাতা বের হয়। আমরা যখন একটা বড় গাছ কাটি, তার গোড়াটা যখন থেকে যায়, তখন আবার কিছুদিন পর দেখা যায় নতুন নতুন করে, মানে গাছের শিকড় থেকে আবার নতুন চারা বের হয়। এ কথাই দুর্গা দেবী বলছেন। তারপর গাছটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে, আবার বড় হয়ে যায়। কিন্তু কেউ যদি কটু কথা বলে, কাউকে আঘাত করে, তাহলে সেই মনোব্যথা দূর করা যায় না। দেখেন, কথা যদি একবার কাউকে বলে ফেলা হয় আর সে যদি মনে কষ্ট পায়, সে কিন্তু সে মনের কষ্ট কখনোই বলতে পারে না। দুর্গা দেবীর ক্ষেত্রেও তাই হয়েছে। মুখ থেকে যে বাক্যবাণ বেরোয়, সেটা যখন আঘাত করে, আহতজন সবসময় মনোবেদনা ভোগ করে। সংসারেও কিন্তু তাই। আসলে সব কথা বলার আগে একটু ভাবা উচিত, হুটহাট বলে ফেলার উচিত না। বললেই কিন্তু সমস্যা হয়ে যায়, অশান্তি তৈরি হয়। এখানেও সেই অশান্তি তৈরি হচ্ছে। যে থেকে যে বাক্যবাণ বেরোয়, আর সেটা সংশোধন করা যায় না। তখন কি করলেন দুর্গা দেবী? মনে ব্যথা নিয়ে তিনি জানিয়ে দিলেন, তিনি জ্ঞানবান, যিনি জ্ঞানবান হন, তিনি কখনো কটুবাক্য প্রয়োগ করেন না। হে নাথ, তুমি আজ এই ধর্ম অতিক্রম করলে, আর কোনোদিন যাতে তুমি আমাকে কালী না বলতে পারো, তার জন্য আমি তপস্যা করতে চাই। দেখেন, জ্ঞানীরা কথা বলার আগে 10 বার ভাবে এটা বলবো কিনা। আর যদি বলে ফেলা হয় আর কেউ যদি কষ্ট পায়, সেটা বিরাট আকার ধারণ করে, অশান্তি তৈরি হয়। দুর্গা দেবী কিন্তু সেই অশান্তিতেই ভুগছেন। উনি কালী বলার কারণে ওখানে আর থাকবেনই না, উনি তপস্যার জন্য বেরিয়ে যাবেন। এই বলে পার্বতী শিবের চরণে প্রণাম করলেন। তখন শিব কিছুক্ষণ চিন্তা করে উমাকে তপস্যার অনুমতি দিলেন, যে ঠিক আছে, তাহলে তুমি যাও, তপস্যা করো। বাবা ভোলানাথ তো সহজ সরল, উনি তো বলে ফেলছে, এখন কি করবে। স্বামীর অনুমতি পেয়ে উমা বমজানে উঠলেন। তারপর হিমালয়ের এক শৃঙ্গে একটি সুন্দর জায়গা পরিদর্শন করে সেখানে তপস্যায় বসলেন, এবং তিনি ভাবতে লাগলেন একা তপস্যায় ওখানে কি করে থাকবেন। তাই তার জন্য তিনি 4 জন সঙ্গিনী নিলেন, মানে 4 জন বান্ধবীকে সাথে নিলেন। তারা কারা? জয়া, বিজয়া, জয়ন্তী আর অপরাজিতা, এই 4 জনকে সাথে করে নিলেন। খুব আনন্দের সঙ্গে তারা পার্বতীর সেবায় ব্রতী হলো। ওই যে 4 বান্ধবী গেল সাথে, খুব আনন্দ করতে লাগলো যে ওরা পার্বতীর সাথে থাকতে পারবে। একদিন শিবকে পাবার জন্য গিরিরাজের কন্যা এক মনে কঠোর তপস্যায় মন দিলেন। পার্বতী যেমন তপস্যা করেছিলেন, এখন ঠিক তেমনই তপস্যা করছেন। এক সময় যখন শিবকে পাওয়ার জন্য তপস্যা করছিলেন, এখন আবার উল্টো তপস্যা, তার গাঢ় রঙের প্রশ্ন উঠে গেছে, তাই তিনি তপস্যা করতে চলে গেছেন। একটি বাঘ ঘুরতে ঘুরতে আশ্রমে ঢুকে পড়ল, মানে যেখানে পার্বতী তপস্যায় বসছেন ওখানে একটি বাঘ গেছে। সে দেখলো একটি নারী এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে, মানে দুর্গা দেবী এক পায়ে দাঁড়ায় তপস্যা করছে। তখন বাঘটি ভাবলো, এই নারী তপস্বিনী, একে খাওয়া যাবে না। দেখেন, ধ্যানরত অবস্থায় বা তপস্যায় থাকলে, ঈশ্বরের পথে থাকলে বাঘও হার মানে, বাঘও চিন্তায় পড়ে গেছে। বাঘ চুপচাপ বসে আছে। তপস্যা সিদ্ধ হলে এই নারী যখন বরলাভ করবে, তখন আমিও একে খাইনি বলে আমিও বরলাভ করবো। দেখেন, বাঘের মনেও কতটা সুন্দর চিন্তা আসছে, যে এই যে তপস্যা করছে, এর তো একটা বর পাবেই কারো কাছ থেকে, সেই সাথে আমিও পাবো। এই জন্য মানে ঈশ্বরের পথে থাকলে একটা উপায় হয়েই যায়, যত বড়ই কঠিন
মানে দিন আসুক না কেন, তার একটা সমাধান আছে। বাঘ যখন এই সমস্ত ভাবছে তখন পার্বতীর 4 সখী সেখানে এসে উপস্থিত হলো। সেই বাঘ তখন সেখানেই বসে রইল। ওই 4 সখীকে দেখেও বাঘ যায়নি। বাঘেরও একটা ধর্ম আছে, তাই খারাপ লোকদেরও একটা ধর্ম আছে। তাদের যদি বোঝাই টোঝাই ঠিকঠাক রাখা যায় না, তারাও পোষ মানে এক সময়। 4 সখী আশ্রমে বাঘকে দেখে খুব ভয় পেয়ে গেল, কিন্তু বাঘকে শান্ত দেখে তারা আবার অবাক হলো এবং তারা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। বিধাতাকে প্রসন্ন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করছেন। বিধাতাকে মানে ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্যই তপস্যা করছেন, তার কাছেই তপস্যারত ছিলেন। এভাবে বহু বছর কেটে গেল। ব্রহ্মা তুষ্ট হয়ে উমার সামনে উপস্থিত হলেন। এখন ব্রহ্মা খুশি হয়েছেন এবং সেই জায়গায় এসেও গেছেন। ব্রহ্মা বললেন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট। এখন তুমি বলো কি প্রার্থনা তোমার। ব্রহ্মার কথা শুনে দেবী পার্বতী খুব খুশি হলেন এবং বললেন, হে পদ্মাসন, আমাকে বর দেবার আগে এই বাঘটিকে বর দিন। দেখেন, যারা ন্যায়পরায়ণ, পার্বতী দেখেন নিজের জন্য বর আগে চাইনি। কার জন্য চাইল? বাঘটার জন্য, কারণ বাঘ তাকে গ্রাস করেনি। এই জন্যই দেবীর কথা শুনে ব্রহ্মা সেই বাঘকে বর দিলেন, হে বাঘ, তুমি সাম্পত্য লাভ করবে, ভগবানে তোমার ভক্তি থাকবে, আর এই জায়গাতেই তোমার জন্ম হবে। ওইখানেই বাঘের আবার নতুন করে জন্ম হবে। বাঘকে ব্রহ্মা বরদান করার পরে পার্বতীকে বললেন, এবার তুমি বর চাও, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিব। তখন দেবী পার্বতী ব্রহ্মাকে বললেন, আমার গায়ের রং কালো, এই রংকে আপনি সোনার বর্ণ করে দিন। এই বললে তাই হবে। ব্রহ্মা বললেন, এই কথা পার্বতী যখন বললেন যে আমার গায়ের রং কালো, আমাকে সোনার বর্ণ করে দেন, আর এই কথা শুনে ব্রহ্মা বললেন তাই হবে। সেই কৃষ্ণবর্ণ মূর্তি ত্যাগ করে সোনার প্রতিমার রূপ ধারণ করলেন। তাহলে কি হলো দেখেন, দেবী দুর্গার গায়ের রং কেমন? সোনার বর্ণে। আজ আধুনিককালে আমরা এসে কি করি? দেবী দুর্গাকে বিভিন্নভাবে গায়ের রং দিই। এটা কি ঠিক না? শাস্ত্রবিধি অনুযায়ী যদি আমরা সঠিকভাবে ধর্ম পালন করি, তাহলে হয়তো আমাদের দিনগুলো ভালোই কাটতো। কিন্তু না, আমরা সেভাবে চলি না। আমরা গীতা মানি না, গীতা পাঠ করি, মানে মুখস্থর মতো করি, কিন্তু আসলে আমরা সেগুলো খুব কমই মানি। আসুন আমরা সবাই শাস্ত্র বিধি অনুসারে জীবনযাপন করি এবং আমরা সবাই সুখ শান্তি লাভ করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।